ইসলামের প্রতি কোনো আজকে মোহাব্বত নেই, ভালোবাসা নেই, তাদের জন্য মনে রেখে দাও। তুমি মনে করছো তোমার দাদু বেঁচে আছে, তারপর তোমার দাদু মরবে, তোমার আব্বা মরবে, তারপর তুমি, অতটা সোজা নয়। হয়তো তোমার কবর, তোমার মাটি তোমার দাদু নিজে হাতে করে দেবে, এইরকমও হতে পারে ভাই। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যারা কবরকে ভয় পায় না তাদের জন্য কবর কি জিনিস কবি লিখছে দেখে, কবর মুয়াজ্জিন মসজিদে চলে যাবে, মসজিদের মাইকটাকে অন করবে, করে মসজিদে হাঁকবে, আমাদের ফকির পাড়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন হেঁকে দিল মসজিদে, কত মানুষ দৌড়ে দৌড়ে আসবে, কে মারা গেল, কে মারা গেল, দৌড়ে দৌড়ে আসবে আপনার বাড়ি। কত মানুষ বলবে, হায় রে, এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আর আজকের মারা গেল। হ্যাঁ, আজকের মারা গেল। কত মানুষ আসবে আপনাকে দেখতে। হাই হাই, মুয়াজ্জিন সাহেব হেঁকে দিল, আপনার সুন্দর করে গোসল করানো হবে, সুন্দর করে খাটিয়াতে শোয়ানো হবে, কাফন পরানো হবে, আপনার জানাজা করা হবে। আপনি তো পৃথিবী ছেড়ে চলে গেলেন, দুনিয়ার বুকে থাকাকালীন তওবাও করতে পারলেন না, নামাজ পড়তে পারলেন না, ইবাদত বান্দেগি কিছুই করতে পারলেন না। আপনার লাশ রাখা আছে, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল, জানাজা পড়বে। কি অবস্থা হবে দেখেন, কবি লিখছে, মসজিদে এলান হবে জোহরেতে যা যা জোহরেতে যা যা সারা জীবন আয়েশ আরামে করে ছোটা বাজে যা যা করে ছোটা বাজে যা যা কি যে হবে তোমার, কি যে হবে তোমার, তওবা কবরস্থানে। ওই যে খাটিয়ায় শুয়ে আছে মৃত ব্যক্তি, মনে করে বাপ রে বাপ, দুনিয়ার বুকে আলেম ওলামারা বলেছিল কবরে নাকি একা যেতে হবে, তা আমার পিছনে তো এত লোক, হাজার হাজার লোক, একা কোথায়? তাহলে আলেম ওলামারা মিথ্যে কথা বলেছে। আলেম ওলামা বলেছে কবরে নাকি তোমার একা থাকতে হবে, তা আমার সব কত সুন্দর করে খাটিয়ায় শুয়ে আমার আত্মীয় স্বজন গুলো পেছন পেছন তো কবরস্থানের দিকেই আসছে, তাহলে আমি একা কোথায়? কবরবাসী মনে মনে করছে, হায় হায়। কবরস্থানে নিয়ে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে শোয়ানো হলো। তারপর বাঁশ গোনা দেওয়া হয়, বাঁশ এদিকে দেয় বাঁশ, হ্যাঁ বাঁশ গোনা দেওয়া হয়। এই বাঁশ গোনা দেওয়ার পর চাটা বা কলার পাতা দেওয়া হয়। আমার যুবক ভাইরা যারা শুনছেন ভাই, ওই কলার পাতা বা চাটাই দেওয়ার পর দেখবেন কবরের মধ্যে ওই চাটা দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কেউ কোনোদিন ওই এক চোখ দিয়ে
ওই ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবে রুহু পর্যন্ত কেঁপে উঠবে। হায় হায়, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর এই কবর। সবাই 3 মুঠো করে মাটি দিল, একের পর এক চলে যায়, একের পর এক চলে যায়, একের পর এক চলে যায়। 40 কদম চলে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির ফারিস্তারা হাজির। ওঠো ওঠো, অনেক আয়েশ আরাম করেছো, অনেক জিন্দেগি যাপন করেছো, বলো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, ঈমান আমাল যদি না থাকে হায় আফসোস, হায় হায় আমি কিচ্ছু জানি না। এই মুনকার নাকির ফারিস্তারা সরে যাও, তোমরা সরে যাও, দূরে সরে যাও, তোমরা সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। মুনকার নাকির ফারিস্তারা তোমরা সামনে আসবে না, সরে যাও, হায় আফসোস আমি কিচ্ছু জানি না। মুনকার নাকির ফারিস্তারা বলবে আল্লাহ এই রিজেক্ট করা মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মুনকার নাকির ফারিস্তারা চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা 2 ফেরেশতা এবার ঢোক। দুনিয়ার বুকে নামাজ কালাম পড়িনি, শুধু পিকনিক করে বেরিয়ে যে ডিজে চালিয়েছে, তোরা এবার যা, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, তোরা সবাই মিলে গিয়ে ওরে ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। হ্যাঁ, নামাজ পড়বে না, কবরের আযাব, কবরে বলে সাপ আসবে। হ্যাঁ, কবরে সাপ বলে আমাদের যুবক ছেলে মনে হয় হেলে সাপ, দাঁড়া সাপ হাত দিয়ে ধরে এরকম করে ফেলে দিল, আর কবরের সাপ এত ভয়ঙ্কর যে আমার এ করে দেবে। অত সোজা নয়, কবরে তোমার হেলে সাপও আসবে না, ডানা সাপও আসবে না, কবরে যে সাপ আসবে, ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় আর সবুজ ঘাস জন্ম নেবে না, এত ভয়ঙ্কর কঠিন হবে সেই কবরের সাপ। শেষ কথা কবি লিখছে দেখেন, মনে কাঁদে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, কবরে তখন তোমার সাহাবা জবাব দেবে করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়াজ, না পারিলে সাওয়াজ কি হবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না, সাপ পিছে খাবে করে, সাপ পিছে খাবে করে, সাধের